বহুল আলোচিত শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামিদেরকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। এই খবর এখন বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, গ্রেপ্তার হওয়াই কি শেষ কথা? ভারতে ধরা পড়া এই আসামিদের কি আদৌ বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করা সম্ভব? কারণ এই হত্যাকাণ্ডকে ঘিরে শুরু থেকেই নানা ধরনের রাজনৈতিক আলোচনা ও সন্দেহ উঠে এসেছে। অনেকে বলছেন এই হত্যার পেছনে হয়তো আঞ্চলিক বা রাজনৈতিক কোনো ইঙ্গিত থাকতে পারে। কেউ কেউ আবার প্রশ্ন তুলছেন, এই পরিকল্পনা কি ভারতের মাটিতে বসেই হয়েছে, নাকি ভারতে অবস্থান করা কোনো রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে? তবে এসব বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বা নিশ্চিত প্রমাণ সামনে আসেনি। তাই বিষয়টি নিয়ে নানা জল্পনা থাকলেও তদন্তের ফলাফলই শেষ পর্যন্ত সত্য নির্ধারণ করবে। অন্যদিকে পুরো ঘটনাটি এখন কূটনৈতিক একটি প্রশ্ন তৈরি করেছে। কারণ গত কয়েক বছরে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বিভিন্ন সময় টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছে। বিশেষ করে ইউনূস সরকারের সময় দুই দেশের সম্পর্ক নিয়ে অনেক আলোচনা হয়েছিল। যদিও পরে রাজনৈতিক পরিবর্তনের পর এবং বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় সেই উত্তেজনা কিছুটা কমেছে বলে অনেকে মনে করেন। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, ভারত কি সহজেই এই আসামিদের বাংলাদেশে ফেরত দেবে? যদিও আইনগতভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় এক দেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে গেলে তাকে ফিরিয়ে আনার সুযোগ থাকে। কিন্তু বাস্তবে এই প্রক্রিয়া অনেক সময় দীর্ঘ এবং জটিল হয়ে থাকে। কারণ এখানে আদালতের অনুমতি, আইনি প্রমাণ এবং দুই দেশের কূটনৈতিক যোগাযোগ সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্লেষকদের মতে, যদি বাংলাদেশ সরকার শক্ত প্রমাণ ও আনুষ্ঠানিক আবেদন উপস্থাপন করতে পারে, তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের ফিরিয়ে আনার সম্ভাবনা থাকে। তবে পুরো বিষয়টি নির্ভর করবে ভারতের আদালত ও সরকারের সিদ্ধান্তের ওপর। সব মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারতে ধরা পড়া এই আসামিরা কি সত্যি বাংলাদেশের আদালতে বিচারের মুখোমুখি হবে, নাকি কূটনৈতিক বাস্তবতা ও আইনি জটিলতার কারণে এই প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলতে থাকবে? এই প্রশ্নের উত্তরের জন্যই এখন অপেক্ষা করছে পুরো দেশ।